খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন্স। ৩-৪ বছরে ৮ কোটি নয়া চাকরি হয়েছে দাবি মোদির, বললেন মিথ্যুকদের মুখ বন্ধ পুরো। শুভেন্দু অধিকারী বলেন, আমি দেখাবো আরিজ আফতাব কিভাবে কেন্দ্রীয় পুলিশকে পশ্চিমবঙ্গে কাজ করতে দেয়নি। জ্যোতিপ্রিয় মারা গেলে বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করব বললেন মমতা। জুলাইয়ের সমাবেশের দিন বড় আন্দোলনের ডাক শুভেন্দু, রাস্তায় নামবে বিজেপি। চিটফান্ড খুলে প্রতারণার জাল। আসছে বিস্তারিত খবরে। ৩-৪ বছরে ৮ কোটি নয়া চাকরি হয়েছে দাবি মোদির, বললেন মিথ্যুকদের মুখ বন্ধ পুরো। শেষ ৩-৪ বছরে দেশে প্রায় ৮ কোটি নয়া কর্মসংস্থান তৈরি হয়েছে, এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেছেন যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্টে সেই পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পরেই সমালোচকদের মুখ বন্ধ হয়ে গিয়েছে। দেশের মানুষের কাছে তাদের শনিবার মুম্বাইয়ের গোরেগাঁওয়ে ২৯,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই কর্মসংস্থান নিয়ে বিরোধীদের আক্রমণ করেন। তিনি বলেন, সম্প্রতি কর্মসংস্থান নিয়ে আরবিআই একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্ট অনুযায়ী গত ৩-৪ বছরে দেশে প্রায় ৮ কোটি নয়া চাকরি তৈরি হয়েছে। আসল স্বরূপটা ফাঁস হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, যারা মিথ্যা ছড়িয়ে থাকেন এই পরিসংখ্যানে তাদের মুখ বন্ধ হয়ে গিয়েছে। এসব লোকেরা বিনিয়োগ, পরিকাঠামো এবং দেশের উন্নয়নের বিরোধিতা করেন। এখন তাদের স্বরূপটা ফাঁস হয়ে গিয়েছে। তারা যে ষড়যন্ত্র করেছেন সেটা প্রত্যাখ্যান করে দিচ্ছেন দেশের মানুষ। শুভেন্দু অধিকারী বলেন, আমি দেখাবো আরিজ আফতাব কিভাবে কেন্দ্রীয় পুলিশকে পশ্চিমবঙ্গে কাজ করতে দেয়নি। তৃণমূলকে ধাক্কা দিতে ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবসেই রাজ্য জুড়ে নয়া কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি। সেই ঘোষণাই আজ করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের পাল্টা হিসাবে ওই দিন রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস হিসাবে পালন করবে বিজেপি। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে আজ রাজভবনের সামনে ধর্নায় বসেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই ধর্না মঞ্চে এসেছিলেন বহু মানুষ। এদের মধ্যে বহু মানুষের অভিযোগ, তাদের ভোট দিতে দেওয়া হয়নি। পাশাপাশি তারা ভোটের পর থেকেই ঘরছাড়। আগামী ২১শে জুলাই মুখ্যমন্ত্রী যখন ধর্মতলায় শহীদ দিবস পালন করবেন, তখন রাজ্যের প্রতিটি জেলায় থানায় থানায় গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি। এদিকে আগামীকাল থেকে তার পোর্টাল চালু করছেন শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তীকালে যারা সন্ত্রাসীর শিকার তারা এই পোর্টালে গিয়ে নাম লেখাতে পারবেন। তা গোপন রাখা হবে। সেই সব নাম নিয়ে রাষ্ট্রপতির কাছে দরবার করবেন তিনি। পাশাপাশি আইনত যে ব্যবস্থা নেওয়া যায় তা তিনি নেবেন। শুভেন্দু অধিকারী বক্তব্য, সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার থেকে কোনো মানুষ যেন বঞ্চিত না হন। ধর্নামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী আজ বলেন, ইসিআইএ যে গাইডলাইন তা থেকে আমি দেখাবো আরিজ আফতাব কিভাবে কেন্দ্রীয় পুলিশকে পশ্চিমবঙ্গে কাজ করতে দেয়নি, বুথের ভিতরে তাদের ঢুকতে দেয়নি, আই কার্ড ট্র্যাকিং করতে দেয়নি। রানাঘাটে কমপক্ষে ৭০,০০০ হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি, বাগদাতে ১০,০০০ হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি, মানিকতলাতে ৮টি ওয়ার্ডে ভোট লুট হয়েছে। এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেনি, যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি বাড়ি যাবে বিরোধী দলনেতা ও বিধায়কেরা। ২১শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস হবে। জ্যোতিপ্রিয় মারা গেলে বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করব বললেন মমতা। জ্যোতিপ্রিয় মারা গেলে এফআইআর করব। বৃহস্পতিবার একদিকে যখন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে চলছে ইডি তল্লাশি, সেই সময় স্পষ্ট হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন তিনি বলেন, জ্যোতিপ্রিয় স্বাস্থ্য খারাপ, সুগার আছে, যদি মারা যায় তবে বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করব। যদি সকাল থেকে রাজ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র বিধাননগরে বাড়ি, নাগেরবাজারে তার আপ্তসহায়কের বাড়ি মিলিয়ে মোট ৮টি জায়গায় তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকেরা। আমহাস্ট্রি স্ট্রিটে জ্যোতিপ্রিয় পৈতৃক বাড়িতেও তল্লাশি করেন ইডি আধিকারিকেরা। রাজ্যের রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে এই তল্লাশি বলেই জানা গিয়েছে। মমতার কথায়, জেলায় জেলায় যখন নেতা মন্ত্রীরা কার্নিভালে ব্যস্ত তখন জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি চলছে। এদিন এই তল্লাশি প্রসঙ্গে বিজেপির দিকে আঙুল তুলে মমতা বলেন, একটাও বিজেপি নেতা মন্ত্রীদের বাড়িতে তল্লাশি হয়েছে? একটাও বিজেপির চোরদের বাড়িতে তল্লাশি হয়েছে? মমতার অভিযোগ, কেউ কিছু বললেই তল্লাশি চালানো হচ্ছে, নোংরা খেলা চলছে, এভাবে মুখ বন্ধ করা যাবে না। তার অভিযোগ, তল্লাশির নামে শাড়ি কসমেটিক্সের ছবি তুলছে ইডি। উল্লেখ্য, এদিনের সাংবাদিক বৈঠকে জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডি অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী সরব হলেও দলের সাংসদ মহুয়া মৈত্র প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি তিনি। জুলাইয়ের সমাবেশের দিন বড় আন্দোলনের ডাক শুভেন্দু, রাস্তায় নামবে বিজেপি। লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচন দুই ভোটেই বাংলায় পর্যদস্ত হয়েছে ভারতীয় জনতা পার্টি। আর এবার ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে নিজেদের আরও শক্তিশালী করে তুলতে নয়া কর্মসূচির ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার রাজভবনের সামনে ধর্না ছিল শুভেন্দুর। সেই মঞ্চ থেকেই ২১শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করার ডাক দিলেন তিনি। উল্লেখ্য, ২১শে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশ করে থাকে তৃণমূল। দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। আর সেই দিনই ফের রাস্তায় নামার ডাক দিলেন বিরোধী দলনেতা।
এদিন রাজভবনের সামনে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, এই উপভোটে যারা ভোট দিতে পারেনি, যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়িতে বাড়িতে দলনেতা ও বিধায়কেরা পরিদর্শন করবেন। আগামী 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে, আর 22 তারিখ সিইএসসি ঘেরাও করব, আর 17 তারিখ দলের কাছে প্রস্তাব দেব নবান্ন অভিযানের। ভোট পরবর্তী হিংসার অভিযোগে আক্রান্তদের নিয়ে জুনের শেষেই রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন শুভেন্দু। রাজভবন চত্বরে 144 ধারা জারি থাকায় কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি, যা ঘিরে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শেষমেশ রাজভবন চত্বরে শুভেন্দু ধর্নার অনুমতি দেয় রাজ্য সরকার। চিটফান্ড খুলে প্রতারণার জাল। চিটফান্ড সংস্থা খুলে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে নয়ডা থেকে গ্রেফতার এক আইটি কর্মীর অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এয়ারপোর্ট থানার অন্তর্গত এলাকার বাসিন্দা পেশায় আইটি কর্মী শ্বেতা দত্ত 2021 সালে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন যে তিনি আবিষ্টার নামক একটি কোম্পানিতে মৃন্ময় পালের কথায় 24 লক্ষ টাকা জমা করেন। তিনি জানান, মৃন্ময় তাকে বলে তার এই কোম্পানিতে টাকা রাখলেই টাকা দ্বিগুণ হয়ে যাবে। এই প্রলোভনে তিনি 24 লক্ষ টাকা জমা করেন। এর কিছুদিন পরে মৃন্ময় পাল যোগাযোগ বিচ্ছিন্ন করে পলাতক হয়ে যায়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এয়ারপোর্ট থানার দ্বারস্থ হন ওই আইটি কর্মী। তদন্ত শুরু করে পুলিশ। মৃন্ময় পালের কলকাতার অফিস গেলে জানতে পারে সেখান থেকে তিনি অফিস বন্ধ করে চলে গেছেন। এরপরে বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে অবশেষে উত্তরপ্রদেশের নয়ডা এলাকায় হানা দিয়ে সেখানে একটি অভিজাত ফ্ল্যাট থেকে মৃন্ময় পালকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই মৃন্ময় পাল চিটফান্ড সংস্থা খুলে একাধিক মানুষের থেকে লক্ষাধিক টাকা প্রতারণা করেছিলেন। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তদন্ত করে দেখছে এয়ারপোর্ট থানার পুলিশ।